জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না। বরগুনার পাথরঘাটায় এক নির্বাচনী জনসভায় জামায়াতকে নিয়ে এমনই এক মন্তব্য করে বসলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম। জোট থেকে বেরিয়ে জামায়াতের বিরুদ্ধে বেশ সরব চরমনাই পীরের দল। জামায়াত আদর্শে ইসলাম নয়, বরং কেবল নামে ইসলাম ধারণ করে, এমনটাই মনে করেন মুফতি রেজাউল করিম। এর আগে কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ফয়জুল করিম অভিযোগ করেন, 5 আগস্টের পর জামায়াতের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মোচিত হয়েছে। তারা ক্ষমতায় গেলে শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, প্রচলিত নিয়মেই দেশ চালাবে। তাহলে আওয়ামী লীগের দোষটা কি, বিএনপির দোষটা কি? মূলত ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকাতেই ওই জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতার লোভ কিংবা এমপি মন্ত্রী হওয়ার উদ্দেশ্যে তারা রাজনীতি করে না বলে স্পষ্ট করেন তিনি। ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার পরবর্তী 54 বছরে যাদের দ্বারা দেশ পরিচালিত হয়েছে, তাদের কারণেই বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং বিদেশে বেগমপাড়া গড়ে তোলা হয়েছে। অনেকেই ভেবেছিলেন জোট ছাড়ার পর ইসলামী আন্দোলন একা হয়ে পড়বে, কিন্তু চরমনাই পীরের দাবি তারা এখন আরো বেশি শক্তিশালী। সাধারণ মানুষ এখন হাত পাখা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 12 ফেব্রুয়ারি বরগুনা 2 আসনে হাত পাখার বিজয় হবে বলেও শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। মাইশা মালিহা, সময়ের আলো।